শিক্ষার্থী চিনু ম্যাম আমাকে 2 ক্লাস একসাথে করে সব ছেলেদের সামনে আমাকে হাত মুজে পা মুজে মুখোশ খুলিয়েছেন পর্দা করি। পরে বলতেছে যে আমার মাসি ছেলেকে পর্দা করে যে আমি পর্দা করি, আমাকে পারিবারিকভাবে হ্যারাসমেন্ট করছে। পরে আমার বড় আপুদেরকে বলতেছে যে সব ছেলেদের সামনে হ্যাঁ 2 ক্লাস একসাথে করাইছে, 2 ক্লাস একসাথে করা পিনাক খুলাইছে, চুল খুলাইছে, সবার ছেলেদের সামনে অপমান করতেছে। পরে আমাকে বলতেছে যে আমি কি পর্দা করি, আমার মাসি ছেলে যে পর্দা করে। পরে একবার না দুইবার না বারবার হইছে আমার সাথে। এরকম অনেক শিকার আছে আমাদের প্রাক্তন স্টুডেন্ট থেকে ধরে এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট আছে, অনেকই সাক্ষী আছে এখানে দেওয়ার মতো। আমাকে পারিবারিকভাবে হ্যারাসমেন্ট করছে, আমাকে হুমকি দিছে। পরে আমার বড় আপুদেরকে 2 ক্লাস একসাথে করে ছেলেদের সামনে পিনা খুলায়া তারপর চুল খুলাইছে, ছেলেদের সামনে অপমান করতেছে। ধন্যবাদ আপনাদেরকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমরা সবাই এখানে কার্যক্রমের উচ্চ বিদ্যালয়ের আমি সাবেক শিক্ষার্থী, এখানে সবাই বর্তমান শিক্ষার্থী এখানে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা এসেছি একটাই দাবিতে। আমাদের স্কুলে অনেক অনিয়ম, অনেক দুর্নীতি হয়েছে। অনিয়মের কথা আগে আসি। আমাদের স্কুলে একজন ম্যাম আছে, চিনি ম্যাম, উনি বাচ্চা কাচ্চা ছাত্র ছাত্রী মেয়েদের অনেকে আপনার 2 ক্লাস 3 ক্লাস একসাথে করেছেন। মেয়েরা হাত মোজা পা মোজা পরে মেয়েরা স্কুলে যায়। মেয়েরা স্কুলে যাওয়ার পরে সকলের সামনে হাত মোজা পা মোজা তাদের খোলানো হয় এবং বলে এটা ড্রেস বহির্ভূত। আমি একটা কথা আপনাদের বলতে চাই, ড্রেস হলো আমাদের পোশাক, কিন্তু আমাদের ধর্মীয় জিনিস যখন আমাদের শরীরে উঠে এটা কোনো তখন পোশাক না, তখন আমাদের ধর্মীয় জিনিস হয়ে যায়। তিনি আমাদের ধর্মীয় জিনিস নিয়ে হাত দিয়েছেন, পুরো স্কুলের সামনে ছাত্রীর মুখোশ খুলে দিয়েছেন, হাত মোজা পা মোজা খুলিয়ে দিয়েছেন, মানে আমাদের পুরো মুসলমান জাতির হাত মোজা পা মোজা খুলিয়ে দিয়েছেন। সেই বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আমরা সপ্তাহে এখানে উপস্থিত হয়েছি। ডিসি মহোদয় বরাবর আমরা অভিযোগ করেছি। আরেকটি অভিযোগ আমরা বলতে চাই প্রধান শিক্ষক বরাবর, ওরা এখানে আমাদের দুর্নীতির জন্য উনি এখন আমরা সবাই এখানে উপস্থিত, দুর্নীতির তথ্য প্রমাণ সকল কিছু ছাত্রছাত্রীদের হাতে আছে এবং আমরা ডিসি সাহেব মহোদয় আমরা বরাবর জমা দিয়েছি এবং ওরা পদক্ষেপ নিয়েছি। তাদেরকে প্রয়োজনে তাদেরকে সাসপেন্ড করেছে বা যে কোনো একটা আপনার ছুটি দিয়েছে তাদের সাময়িক বরখাস্ত। এবং এটা নিয়ে আমরা ছাত্রছাত্রী যারা আছি সবাই সোচ্চার হয়ে এখানে এসেছি এবং আরও অনেক অভিযোগ, শুধু আমি না আরও ভুক্তভোগী এবং পারিবারিকভাবে অনেকেই আছেন, সেই কারণে সবাই এখানে উপস্থিত হয়েছে। সবাইকে অনুরোধ করবো সুষ্ঠু বিচার, ন্যায় বিচার করে আমাদের সকলকে আপনারা আমাদের সকলের সাথে থেকে আপনারা বাধিত করবেন। ধন্যবাদ সবাইকে। নাম কি? আমার নাম মেহেদি হাসান শুভ। স্কুলের নাম কি? আমার সাবেক স্কুলের নাম কার্যকর্তা উচ্চ বিদ্যালয়। স্কুলের নাম যে স্কুল নিয়ে দুর্নীতি এসেছে, যে স্কুল নিয়ে আমরা এখানে বিচার কার্যক্রম নিয়ে এসেছি কিশোরগঞ্জ সদর। একজন ছাত্র, আমাদের স্কুলে বিগত কয়েক বছর ধরে অনেক দুর্নীতি চলছে। সেই দুর্নীতির কারণে আমরা গত 4 দিন যাবৎ এই আন্দোলনের আয়োজন করেছি। সেই আন্দোলন থেকে আমরা আজ মূলত এখানে এসেছি। আমাদের স্কুলের প্রধান শিক্ষক জনাব আবু বকর সিদ্দিক স্যার, উনি অনেক আগে থেকে এসব দুর্নীতি করছে, কিন্তু আমরা এটা প্রতিবাদ করার সাহস পাইনি। কিন্তু বেশ কিছুদিন যাবৎ আমরা এই দুর্নীতিগুলো দেখেছি, প্রমাণ সহকারে জোগাড় করেছি, করে তাদেরকে একটা অভিযোগ তালিকায় জানিয়েছি, কিন্তু যে এ বিষয়ে কোনো অ্যাকশন নেয়নি, সেই বিষয়ে কোনো কিছু করেনি। তাই আমরা এই আন্দোলন করেছি। আমাদের এই আন্দোলনের মধ্যে আরেকজন হচ্ছে চিনু ম্যাম, সহকারী শিক্ষিকা চিনু ম্যাম। তিনি আমাদের স্কুলের অনেক ছাত্রীদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, যারা পর্দা করে তাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, তাদেরকে ছেলেদের সামনে এসে পর্দা করায়, তাদেরকে বলে তাদের বাড়িতে দিকে পর্দা করে, তারা যে পর্দা করে। সে নিজেও একজন মুসলিম, সে নিজে একজন মুসলিম হয়েছে, কীভাবে আরেকজন মুসলিম নারীকে এই কথাটা বলতে পারে? এটা পুরো মুসলিমদের জন্য কলঙ্ক। তার জন্য আমরা তার পদত্যাগ এবং আমাদের প্রধান শিক্ষক আমাদের কাছ থেকে প্রতি বছর অনেক কারণের জন্য আমাদের কাছ থেকে টাকা দাবি করে। প্রযুক্তাদের জন্য আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে রেজিস্ট্রেশনের জন্য, সেই রেজিস্ট্রেশনের টাকাও দিয়েছি, কিন্তু আমরা রেজিস্ট্রেশন কার্ড পাইনি। আবার সাবেক শিক্ষার্থী যারা আছে সার্টিফিকেট এসেছে তাদের কাছ থেকে টাকা নেয়। আবার ছাড়পত্র নিতে গেলে ওখান থেকে 1500-2000 টাকা দাবি করে। এইসব দুর্নীতির জন্য আমরা আজকে আন্দোলন করেছি। আমাদের স্কুল থেকে আজকে আমাদের একটা রায় দেওয়ার কথা ছিল, সেই রায়টা আমরা পাইনি। সকাল থেকে স্কুলে উপস্থিত করেছি, যে রায়টা নেওয়ার জন্যই আমরা আজকে এখানে উপস্থিত করেছি। আচ্ছা, কি হয়েছে একটু বলবেন? আমাদের একজন শিক্ষিকা চিনু ম্যাডাম এই ছাত্রীদের সঙ্গে অশ্লীল জেলা প্রশাসক কি আমাদেরকে নিরাপত্তা দিবে না? তাদের কি দায়িত্ব না আমাদের নিরাপত্তা বিষয়ে চিন্তা করা? জেলা প্রশাসকের লিখিত জানানোর পরে। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম।